বউ কি হয়েছে তোমার? এই এমন করতেছো কেন? এই এই কথা কও, শোনো না। আল্লাহ, আমার জন্য এমন করতেছে কেন? করে একটা টাকা পয়সা নাই, ওষুধপাতি নাই, আমি কেমনে কি করবো? এই শোনো না, তোমার কি বেশি কষ্ট হইতেছে এই জায়গায়? ওষুধ না, তুমি একটু একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আমি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করতেছি। আমি যে কোনো মূল্যে টাকার ব্যবস্থা করো, তুমি শুয়ে দাও। হ্যাঁ, একটু কষ্ট করো। চাচার বাড়িতে তো আয় করলাম, বাড়িতে আছে কিনা নাই চাচা তাও তো জানি না। আচ্ছা যাই দেখি। চাচা, চাচা, বলো। চাচা, আমি আপনার কাছে এসেছিলাম একটা দরকারে। কি দরকার বলতে পারো? চাচা, আমার স্বামীটা প্যারালাইসিস হয়ে ঘরে অসুস্থ, অনেক বুকের ব্যথা, সে প্রচন্ড কষ্ট পাইতেছে। আমার যদি আপনি 3,000 টাকা দিতেন। টাকা? দেখো, তোমাদের সাথে তো আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ তোমার শ্বশুর সেই তো সম্পর্ক রাখে নাই। তা আমি তো টাকা পয়সা কিছু দিতে পারবো না। চাচা, আমি আপনার দুটো পায়ে ধরি, আমার স্বামীর জীবনটা আপনি বাঁচান। আমার স্বামীটা প্রচুর কষ্ট পাইতেছে, তার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। পা ধরতে হবে না, এখানে আসো, শোনো, এদিকে আসো। টাকা টাকা আমি তোমাকে দিতে পারি একটা শর্তে। শর্তটা হলো, জানোই তো এই দুনিয়াটা বড় স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কাউকে কখনো টাকা দেয় না। আমিও টাকা দেব না, তবে টাকা তুমি নিতে পারো, বিনিময় দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। তার মানে চাচা, আপনি আমার দেহ চাইতেছেন, এটাই তো? হ্যাঁ, তাহলে তো বুঝতে পেরেছো, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে রাজি। ঠিক আছে, আপনি আমার দেহ হইতে নিবেন, আমার বিনিময়ে 3,000 টাকা দেন। 3,000? তোমাকে 5,000 টাকা দেবো। আসো। হ্যাঁ, এখানে এই না, ব্যথা লাগবে। যাও, তোমার স্বামীকে নিয়ে হসপিটালে যাও, আমি চলে আসছি হসপিটালে। যত খরচ লাগে আমি নিজে বহন করবো, যাও। ঠিক আছে চাচা। কি ব্যাপার? ওগো, এই তুমি এমন করতেছো কেন? এই শোনো না, এটা কি হয়ে গেল? আমি কার জন্য টাকা জোগাড় করলাম? আমি এটা কি ভুল করলাম? নিজের সতীত্ব নষ্ট করলাম, স্বামী হারাইলাম। ওগো,